হ্যালো গাইস, আবার চলে আসলাম একটি নতুন ভিডিও নিয়ে। আজকে আমি কথা বলবো কিভাবে আমি এমএস ওয়ার্ডের মধ্যে বিভিন্ন কোড দিয়ে আমরা আমাদের হিন্দু ধর্মের বা সনাতন ধর্মের দুইটি ধার্মিক চিহ্ন কিভাবে আমরা বানাতে পারি। প্রথমটা হচ্ছে ওম, দ্বিতীয়টা হচ্ছে স্বস্তিক। এই দুইটা চিহ্ন আমাদের সনাতন ধর্মের খুবই বিশেষ গুরুত্বপূর্ণ চিহ্ন। এগুলো আমাদের সনাতন ধর্ম যখন থেকে উৎপত্তি হয়েছে তখন থেকে এই চিহ্ন দুটি আমাদের ধর্মের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে। আজকে আমরা দেখব কিভাবে সেই দুটি চিহ্ন আমরা এমএস ওয়ার্ডের মাধ্যমে আমাদের কাজের সুবিধার্থে কিভাবে আমরা বানিয়ে নিতে পারি। আজকে আমরা এই ভিডিওতে শিখব সেটা। তাহলে শেখার জন্য আপনারা ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত অপেক্ষা করবেন, তাহলে বুঝতে পারবেন কিভাবে এমএস ওয়ার্ডের মাধ্যমে এই সনাতন ধর্মের দুটি স্বনামধন্য চিহ্ন আপনি কিভাবে বানিয়ে নিতে পারেন। তাহলে শুরু করা যাক আজকের ভিডিও। প্রথম শুরু করার আগে বলে দিচ্ছি, যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলে তাহলে আপনারা একটা সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, কারণ এই ধরনের নতুন নতুন ভিডিও প্রত্যেক সপ্তাহে বা প্রতিদিনই আপনাদের আমি এই চ্যানেলে দিয়ে থাকি আপনাদের কাজের সুবিধার্থে। তাহলে চলুন শুরু করি ভিডিওটি। তাহলে বন্ধুগণ, আমরা প্রথমেই চলে আসব কম্পিউটার স্ক্রিনে। কম্পিউটার স্ক্রিনে আসার পর আমরা এখান থেকে সোজাসুজি চলে যাব এমএস ওয়ার্ড অ্যাপ্লিকেশনে। এমএস ওয়ার্ড অ্যাপ্লিকেশন যদি আপনারা উইন্ডোজে না থাকে আপনারা সেটা উইন্ডোজ আপডেট দিয়ে ডাউনলোড করে নেবেন, কারণ সেটা সাধারণত সব কম্পিউটারে দেয়া থাকে। তাহলে আমরা সরাসরি এমএস ওয়ার্ডে চলে যাই। আমার কাছে যদি খুঁজে না পান তাহলে আপনারা এখানে উইন্ডোজ বাটনে ক্লিক করার পর সেখানে আপনারা সরাসরি সার্চ করে দিবেন এমএস ওয়ার্ড দেওয়ার পর এখানে এমএস ওয়ার্ড 2000 একটা লেখা আসবে, সেটাতে আপনারা ক্লিক করে দিবেন। ক্লিক করার সাথে সাথে এখানে মাইক্রোসফট ওয়ার্ডের একটা সাইটে নিয়ে আসবে, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারেন যদি আপনাদের কম্পিউটারে না থাকে। তো আমার কম্পিউটারে আছে বিদায় আমি ডাউনলোড করতেছি না, আপনারা ডাউনলোড করে নেবেন। এই চ্যানেলে কীভাবে ডাউনলোড করতে হয় সেটাও দেওয়া আছে, আপনারা সেখান থেকে গিয়ে শিখে আসতে পারেন। তাহলে আমি মাইক্রোসফট ওয়ার্ডে চলে যাই। আমি এখান থেকে আবার উইন্ডোজ বাটনে ক্লিক করার পর এখানে লিখব, সেখানে আমার এখানে মাইক্রোসফট ওয়ার্ড 2010 শো করবে। আমি সেখানে ক্লিক করব। ক্লিক করার পর সেই অ্যাপ্লিকেশনটা আমার কম্পিউটারে চালু হয়ে যাবে। আপনারা দেখতে থাকেন কিভাবে আমি আমাদের সনাতন ধর্মের দুটি চিহ্ন কিভাবে আমি তৈরি করি আমাদের কাজের জন্য। তাহলে দেখি, আমরা এখান থেকে আগে ফ্রন্ট সাইজটি বাড়িয়ে নিব। দেখেন আমি এখান থেকে ফ্রন্ট সাইজটি বাড়িয়ে নিচ্ছি। ফ্রন্ট সাইজটা বাড়ানোর ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে। তাহলে এখান থেকে ফ্রন্ট সাইজ বাড়িয়ে নিব। আমরা ধরেন আমি 100 দিয়ে দিয়েছি, কারণ একটু বড় করে দেখালে আপনারা দেখতে সুবিধা হবে। তাহলে 100 দিয়ে দিয়েছি। এখন আমি এখানে একটা কোড লিখব। কোডটা আপনারা মনোযোগ সহকারে দেখবেন। এই কোড যদি না দিই তাহলে আপনারা এই স্বস্তিক চিহ্ন বা ওম চিহ্নটি বানাতে পারবেন না। তাহলে কিভাবে, আগে আমি কোডটি দিচ্ছি আপনারা দেখেন। আগে সর্বপ্রথম এখান থেকে অ্যালাইন বাটনে, এখানে এগুলোকে বলে অ্যালাইন, এই অ্যালাইন বাটনে ক্লিক করব। অ্যালাইন বাটনে মাঝখানে আনবো, আমরা অ্যালাইন করে মাঝখানে নিয়ে আসবো। এখন আমরা এখানে একটা কোড লিখব। তাহলে এখানে এখানে একটা কোড লিখব, সেটা আপনারা দেখেন আমি কোন কোডটি লিখি। এখানে একটা আমরা কোড লিখছি 0950। এই কোডটি আপনারা কম্পিউটার স্ক্রিনে মাইক্রোসফট ওয়ার্ডে লিখবেন। লিখার পর আপনারা এটাকে এভাবে রেখে দিবেন। তারপর কিবোর্ড থেকে অল্টারের সাথে এক্স বাটন ক্লিক করবেন। দেখবেন আমাদের সনাতন ধর্মের যে ত্রিদেবের একটা চিহ্ন আছে ওম, সেটা আপনাদের কম্পিউটার স্ক্রিনে দেখাবে। সেটা আপনারা চাইলে একটু বড় করেও দেখতে পারেন। ফন্ট সাইজ বড় করলে সেটা আপনারা সরাসরি দেখতে পারবেন। দেখেন এটা আমি বড় করে দেখিয়েছি আপনাদেরকে কিভাবে আমি ওম চিহ্নটি বানিয়েছি। এখন আপনারা দেখবেন আমি কিভাবে স্বস্তিক চিহ্নটি বানাবো। স্বস্তিক চিহ্ন বানানোর জন্য এ ধরনের আরেকটি কোড দেওয়া লাগবে। সেটা আপনারা যদি ভিডিও প্রথম থেকে দেখেন তাহলেই বুঝতে পারবেন, না হলে বুঝতে পারবেন না। ভিডিও স্কিপ না করেই দেখতে থাকেন। তাহলে আমি এখানে আরেকটি কোড লিখব। দেখেন কোডটি লিখতেছি, আপনারা দেখেন। এই কোডটি আপনারা যদি কম্পিউটারে লিখেন তাহলেই
একমাত্র স্বস্তিক চিহ্নটি আসবে। এটি লেখার পর এটাকে পুরো সিলেক্ট করে নেবেন। এই কোডটিকে আপনারা পুরো সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর আবারও একইভাবে এই অল্টারের সাথে এক্স বাটন ক্লিক করলে দেখবেন আমাদের সনাতন ধর্মের আরেকটি চিহ্ন আপনাদের সামনে চলে আসবে। এইটা দেখে বুঝতে পারবেন এই দুইটা চিহ্ন আমাদের সনাতন ধর্মের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। তাহলে বন্ধুরা, ভিউয়ার্সরা, যদি আমার ভিডিও ভালো লেগে থাকে আমার ভিডিওটি একটা লাইক করে দিবেন। আমি নতুন, সেজন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, যাতে আমার এই ধরনের ছোটোখাটো ট্রিক ভিডিওগুলো যাতে আপনাদের কাছে সহজেই চলে যায়। তাহলে আজকের জন্য এতটুকুই। বাই বাই।